আপনাদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আসছে। প্রশ্নের ব্যাপারে প্রথম কথা হলো, একটা প্রশ্ন করবেন তাদের ব্যাপারে একটা কথা লক্ষ্য রাখা দরকার, আর যিনি জবাব দিবেন তাদের ব্যাপারে একটা কথা আমাদের জানা দরকার। যারা প্রশ্ন করবেন তারা যদি সরল ভাবে শুধু অজানা বিষয়টা জানার জন্যই প্রশ্ন করে, তাহলে এটা এইরকম প্রশ্ন করা সওয়াব একটা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা শিফাউল ইসতুআল, অজানা একটা রূপ, এটার চিকিৎসা হইল প্রশ্ন করা। প্রশ্নের দ্বারা অজানাকে জানা যায়, কিন্তু প্রশ্ন করার আরেকটা সাইড আছে যে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে সত্যকে এড়াইয়া যাওয়ার অপকৌশল। এই প্রশ্ন করা গুনার কাজ। প্রশ্ন করতে করতে তাহলে এমন একটা ফেস হলাই দেয় যাতে আর জবাব দিতে না, হক কথা না কইতে পারে, এরকম অপকৌশল নিয়ে প্রশ্ন। একটা প্রশ্ন করেছেন আপনারা যে আমরা জানি 4 মাযহাবই হক, তাই মানতে হবে, এ ব্যাপারে ইজমা হয়েছে। এখন প্রশ্ন হলো, আহলে হাদিস জসিমউদ্দিন রহমানী বলে তাকে, এই ইজমাটা কোন জায়গায় কখন হয়েছে, জায়গার নাম কি আর তারিখটা কত? এটা হলো ওই বেড়াজাল সৃষ্টি করার প্রশ্ন, যে সরল মানে অজানাকে জানার উদ্দেশ্যে না সত্যকে এড়ানির অপকৌশল? সত্যকে এড়ানির অপকৌশল। এই জন্য একটা মানুষে পুলিশে ধইরা যদি জেলে নিয়ে যায়, তাইলে প্রত্যেকে ধরে নিল একটা সুনির্দিষ্ট জায়গা থাকে, কোন তারিখে ধরে জেলে নিল একটা সুনির্দিষ্ট তারিখ থাকে। আসামিকে পুলিশ যেভাবে সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গার থেকে ধরে লইয়া যায়, এজমা এইভাবে হয় না, উম্মতের ইজমা এইভাবে হয় না। সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গায় উম্মতের ইজমা হয় না। ইজমার প্রায় সবটুকু পরিবেশ হইল এরকম যে যুগে ইজমা হইল, এই যুগে মুস্তাহিদ পর্যায়ের আলেমগণ যারা, তারা সকলেই একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা দিতেছে, কেউ কোনো আপত্তি করতেছে না। এক যুগের এইরকম নির্ভরযোগ্য সমস্ত আলেমগণ যার যার বাড়িতে দেখে, যার যার দেশে দেখে, যার যার এলাকায় দেখে একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা করতেছেন, একই রকমের সিদ্ধান্ত জনগণকে দিতেছেন। বাংলাদেশের একজন আলেম যে সিদ্ধান্ত দিলেন, সৌদি আরবের একজন আলেম একই সিদ্ধান্ত দিলেন। এই যুগের কোন সুযোগ্য আলেম কোন প্রতিবাদ করলেন না। পরবর্তী যুগে এইটাই এজমা সাব্যস্ত হয়। কোন তারিখে কোন জায়গায়, কোন তারিখে না, এক যুগে। যে এজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা যুগের দরকার হয়, সেই এজমা কোন তারিখে হইল, এইরকম প্রশ্ন করা বন্ড মূর্খের কাজ। আরেকটা প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম বেহেশতে ফল খাওয়ার কোন গুনাহ হয় না, তাহলে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন দুনিয়াতে, গুনাহ হলো কিনা? প্রশ্নের সারমর্ম আমি তা বুঝেছি, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, বেহেশতে এই জন্য গুনাহ হয়েছে। মুসা আলাইহিস সালাম তো একটা লোকের হত্যা করেছিলেন, বেহেশতে না দুনিয়াতে।
এটা গুণা হইল নাকি? এটা হলো আমি যা বুঝছি প্রশ্নের সামনে যে আয়াতে আছে হযরত মুসা আলাইহিস সালামের খুশি খাইয়া একটা লোক মারা গেছিল, সেই আয়াতের তাফসীরে উল্লেখ আছে তিনি হত্যা করার জন্য খুশি দেননি, এবং খুশিটা একটা খুশি খাইয়া মরে যাওয়ার মতো খুশিও ছিল না। একটা লোকে আর একটা লোকরে জুলুম অত্যাচার করতেছিল, জুলুম থেকে ফিরাইবার জন্য দুইজন লোকে যদি মারামারি লেগে যায়, মাইকটা ভাঙাইবার লাগি যে বেশি চেতে তারা দুই একটা সর সাপ্পর দেওয়ান লাগে। এই পর্যায়ে মুসালসাম লোকটারে খুশি দিয়েছে, কিন্তু আল্লাহর কুদরতে মুসালসামের খুশির মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়া দিতেন যে ওনার অনিচ্ছাবশত আল্লাহর কুদরতে এক খুশি খাইয়া মরে গেছে। বুঝে থাকতে বলেন মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত ভাবে একটা লোক খুন করেছিলেন না, একটা সৎ কাজ করতে গিয়ে অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে, অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে। আপনি একটা বাসে বসা আছেন, বাসটা ছেড়ে দিতে, আর একটা লোকে বাসটাতে উঠতে চায়, আপনি তার হাতে ধরলেন কি জন্য? তারা হত্যা করার জন্য না সহজে গাড়িতে উঠার সাহায্য করার জন্য? ঘটনাক্রমে আপনি হাতে ধরার কারণে সে রুদ্ধ ঘুরে গেল, আর পড়ার সাথে সাথে তার উঠে দেখার ইচ্ছাটা গেল না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনি ধরার কারণে মরছে, আপনি মারছেন না দুর্ঘটনাবশত? হযরত মুসা আলাইহিস সালাম ঝগড়া ভাঙানোর জন্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন, অ্যাক্সিডেন্টলি এই লোকটা এই অবস্থার ভিতর বেড়াচ্ছে। আপনি যেমন এই লোকটার খুনের জন্য দায়ী নন, হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকটার খুনের জন্য দায়ী নন। এইরকম অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলির অপব্যাখ্যা করলে নবীর গুনাহগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়। এই একটা মূলনীতি আপনাদের জানা থাকলেই হয়। অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলি অপব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যার দ্বারা গুনাহগার সাব্যস্ত হয় না। বলতে আর একটা প্রশ্ন করেছেন, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। আজকাল কোন কোন পণ্ডিতে কয় যে কোরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন মানে নাই, প্রতিভা ধ্বংস করা ছাড়া। এই কথাটা যারা বলে এর মধ্যেও বেশিরভাগ লামাযাবি, অনেক লামাযাবি আজকাল বলে কোরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন সার্থকতা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী প্রতি হরফে 10টা করে নেকি পায়। আশা করি হাদিসটা আরো শুনেছেন আপনারা। কোরআন তেলাওয়াতকারী প্রতিটা হরফ উচ্চারণের বিনিময়ে 10টা করে সওয়াব পায়। প্রতিটা হরফ বলতে কি বুঝাইল আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে যে 10টা করে সওয়াব পাওয়া যায়, আমরা আল্লাহ রাসূল বলেন এর ব্যাখ্যায় যে আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর। আলিফ উচ্চারণ করলে 10টা সওয়াব পাইবে, লাম উচ্চারণ করলে আরো 10টা সওয়াব পাইবে, মিম উচ্চারণ করলে আরো 10টা সওয়াব পাইবে। বলেন তো আলিফ অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? লাম অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? মিম অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত তাফসীরের কিতাবে কি লেখা আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আলিফ লাম মিম উম্মতকে রাসূল মুখস্থ করাইলেন কেন? তোমার মতো পণ্ডিত থেকে রাসূল কম বুঝতেন নাকি?
কি বললেন? সুতরাং না বুঝা মুখস্থ করা বিফল, এটা দুনিয়ার যে কোনো বই পুস্তকের বেলায় হতে পারে, আল্লাহর পবিত্র কোরআনের বেলায় এই কথা চলে না। একটু সময়ের জন্য যদি আপনারা এই কথার মাইনা নেন যে না বুঝা মুখস্থ করার বিফল, যারা যারা নামাজ পড়েন চোরা বাতে করেন কিনা দেখে দেখে না মুখস্থ করছেন, আপনার মুখস্থ বিফল, নামাজের কি উপায় হবে? এগুলি ফালতু আলাপ না, ফালতু আলাপ। এরপরে আপনারা প্রশ্ন করছেন, বর্তমান জমানায় সারা বিশ্বে চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব থাকা সত্ত্বেও আমরা একই দিনে ঈদ করি না। চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সত্ত্বেও আমরা ঈদ করি না কেন? যে আপনার প্রশ্ন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদের সংবাদ পাইলেই ঈদ করো, এইটা বলেন। রাসূল বলছেন সাত দিক রোজা রাখো, সাত দিক ঈদ করো। আমার প্রশ্ন তো রাসূলের কথার বিরুদ্ধে যায়। চাঁদের সংবাদ পাইয়া রোজা রাখো, চাঁদের সংবাদ পাইয়া ঈদ করো, তো রাসূল বলেনই না। রাসূল বলছেন সাত দেখলে রোজা রাখো, সাত দেখলে ঈদ করো। সংবাদ পাইয়া রোজা রাখা ঈদ করার কথা বলছেন না দেখিয়া? তাহলে আল্লাহ রাসূল বলেন দেখিয়া, তুমি কও সংবাদ পাইয়া, তোমার কথা মানবো না রাসূলের কথা মানবো? হ্যাঁ, সাত দেখা সম্বলিত হাদিসগুলি ব্যাখ্যা সাপেক্ষ। সাত দেখা সম্বলিত যে সমস্ত হাদিস আছে, এই হাদিসগুলি ব্যাখ্যা সাপেক্ষ। একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে শুধু যারা দেখবে চান তারা ঈদ করবে, যারা দেখবে না তারা। আর একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে যারা দেখবে না তারাও, যারা দেখলো তাদের কাছ থেকে শুনলে রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। তখন কত দূর থেকে শুনলে? এটার সুস্পষ্ট কোন বিবরণ কোরআনে হাদিসে নাই। আপনারা এই কয়েকদিনের আলোচনা শুনে থাকলে, বুঝা থাকলে, স্মরণ রেখে থাকলে বলুন তো, যেই প্রশ্নের সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে নাই, এই ব্যাপারে কি করতে হয়? ইস্তেহাদ করলেই তো হয়তো ঐক্যবদ্ধ সমাধান আসবে, তাইলে ভিন্ন ভিন্ন সমাধান আসবে। কত দূরের মানুষ চাঁদ দেখার সংবাদ পাইলে রোজা রাখলে ঈদ করবে, এই প্রশ্নের জবাব যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, তাই ইস্তেহাদ করতে গিয়া মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন। একজন মুস্তাহিদ ইমামের সমাধান ছিল যে যত দূরের থেকেই শুনুক, শুনলেই সংবাদ শুনলেই রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। আরেকজন মুস্তাহিদের সমাধান ছিল না, যে এলাকার থেকে সংবাদ পাওয়া গেল এই এলাকার ভিতরে করতে পারবে, অন্য এলাকায় করতে পারবে। এটা নিয়ে বহু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের সর্বশেষ সিদ্ধান্তটা হল, কোন একটা দেশে প্রথম তারিখের চাঁদ উদয় হইলে পরে ভৌগোলিক অবস্থান মতে এই চাঁদটা যত দেশ থেকে দেখা সম্ভব তত দেশের জন্য চাঁদ দেখার সংবাদ কার্যকর। প্রথম দিনের চন্দ্র আকাশের যতটুকু উপরে উদয় হইল, এতটুকু উপরের চন্দ্রটা যত দূর দেশগুলির থেকে দেখা ভৌগোলিক অবস্থানগত ভাবেই সম্ভব নয়, ওই সমস্ত দেশে চাঁদ দেখার সংবাদ পৌঁছলেও চাঁদ দেখা গণ্য হবে না। ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। যেমন ধরুন একটা কথার কথা, প্রথম দিনের চন্দ্র সৌদি আকাশে উদয় হইল, মধ্য আসমানে না পশ্চিম কিনারা? প্রথম দিনের চন্দ্র মধ্য আসমানে উদয় হয় না পশ্চিম কিনারা? সৌদি আরবের আকাশের পশ্চিম কিনারায় প্রথম দিনের চন্দ্র উদয় হইল। সেই চন্দ্রটা ইরাক থেকে দেখা সম্ভব, ইরান থেকে দেখা সম্ভব, আফগানিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, পাকিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, চীন দেশ থেকে দেখা মোটেও সম্ভব নয়।
ভৌগোলিক অবস্থা। আমার কথা বুঝতে থাকলে বলুন, সৌদি আরবের পশ্চিম আকাশে প্রথম দিনের চন্দ্র উদয় হইলেও চীন দেশ থেকে পৃথিবীর ভৌগোলিক অবস্থানগত কারণেই ওই চারটা দেখা সম্ভব। সুতরাং মুস্তাহিদগণের সর্বশেষ সিদ্ধান্ত, যত দূরের দেশ থেকে দেখা সম্ভব তত দূরের দেশের মানুষের না দেখলেও সংবাদ পৌঁছলেই চলবে, আর যত দূরের দেশ থেকে দেখা সম্ভব নয় ওইখানে সংবাদ পৌঁছলেও চলবে না। পরিষ্কার বুঝতে পারছেন? বাকি রইল সংবাদ পৌঁছার পদ্ধতি। চাঁদ দেখার সংবাদ পৌঁছবে কিভাবে, কে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এখানে তিনটা কথা। একটা কথা হইল চাঁদ দেখতে হবে। 2 নম্বর, চাঁদ দেখাটা সংবাদ যারা পৌঁছাবে এদের কাছে প্রমাণ করতে হবে। 3 নম্বর কথা হলো সরকারের দায়িত্বে সংবাদটা পৌঁছাতে হবে। সারা দেশে চাঁদ দেখার সংবাদ সাধারণ নাগরিকের পক্ষে পৌঁছানো সম্ভব না সরকারের মিডিয়ার মাধ্যমে সরকারে পৌঁছানো সম্ভব? সরকারে। আপনারা 3 জনে ঈদের চাঁদ দেখলেন, আর কেউ দেখলো না। আপনারা 3 জনে দেখার পরে 3 জন গিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে বলতে হবে যে আমরা 3 জন সাক্ষী, আমরা নিজের চোখে চাঁদ দেখেছি। তখন সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল। এই 3 জনে নিজের চোখে দেখে, দেখিয়া দিয়া সরকারি কর্মকর্তাদের কাছে সাক্ষী দিল। সাক্ষী দেওয়ার পরে সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল। এখন সরকার তার মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার করে দিল যে চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে, আমরা চাঁদ দেখার সাক্ষী পেয়েছি। এই তিনটা কাজের দ্বারা চাঁদ দেখার সংবাদ প্রচারিত। এবার বলুন, সারা দুনিয়াতে এই 3 পদ্ধতিতে চাঁদ দেখা প্রমাণের কোন ব্যবস্থা কি আধুনিক বিশ্বেও আছে? আছে? সারা দুনিয়াতে এই চাঁদ দেখা প্রমাণ হবে কিভাবে? সাক্ষী দিবে কে, সাক্ষী নিবে কে, সারা দুনিয়াতে প্রচার করার দায়িত্বশীল কে? কেউ নাই। সুতরাং সারা দুনিয়াতে একদিনের রোজা রাখা, একদিনে হজ করার প্রস্তাবটা অযৌক্তিক, অবান্তর, ভৌগোলিক অবস্থান সম্পর্কে অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছু নয়। আপনারা আরেকটা প্রশ্ন করেছেন, আপনার বয়ানের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরআনের তেলাওয়াত মোবাইল দ্বারা শুনলে সব নেই। তাহলে আমার প্রশ্ন হলো, গান বাজনা মোবাইলের মাধ্যমে শুনলে গুনাহ হবে কেন? চমৎকার, জানতেই পারে এই প্রশ্ন। আমি প্রথমে প্রশ্নকারীকে ধন্যবাদ দিই, যে আক্কেল বুদ্ধি কিছু খাটায় বোঝা যায়, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু ঘটনা হইল কোরআনের তেলাওয়াত মুখে করার নাম ইবাদত। কোরআনের তেলাওয়াত যন্ত্রের দ্বারা উচ্চারণ করানোর নাম ইবাদত নয়। কোরআনের তেলাওয়াত মুখে উচ্চারণ করার নাম ইবাদত। এই জন্য মুখের উচ্চারণ শুনলে সুন্নাত, যন্ত্রের উচ্চারণ ইবাদত নয়, শুনলে সওয়াব নাই। মুখে উচ্চারণ ইবাদত, শুনলে সওয়াব। যন্ত্রে উচ্চারণ ইবাদত নয়, শুনলে সওয়াব নাই। এটা হলো কোরআনের তেলাওয়াতের কথা। আর গান আর বাজনা মুখে উচ্চারণ গুনাহ না, আওয়াজটাই গুনাহ। গানের আওয়াজটাই গুনাহ, বাজনার আওয়াজটাই গুনাহ। মুখে উচ্চারণের শর্ত আছে না, আওয়াজ হইলেই গুনাহ হয়। সুতরাং আওয়াজ মুখতে পারিলে গুনাহ, যন্ত্র থেকে পারিলে গুনাহ। পার্থক্য হইল কিনা? আরেকটা প্রশ্ন করেছেন, মোবাইলের ভিতরে কোরআন শরীফ রেখে পড়া ও তা নিয়ে বাথরুমে যাওয়া, এগুলি বিধান। এইটা হলো আসলে মুফতি সাহেবদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। মোবাইলের ভিতরে কোরআন শরীফ নিয়ে মোবাইল অন করে কোরআন শরীফ পড়া, এই যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ সেটিং করা আছে, এটা নিয়ে মসজিদের ভিতরে যাওয়া, আর এই বাথরুমের টয়লেটের ভিতরে যাওয়া জায়েজ আছে না জায়েজ নাই, এটা আমার ব্যাপার নয়, এটা মুফতি সাহেবদের ব্যাপার।
আমি এই ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই প্রশ্নটা দয়া করে কোন লামা দাবিলে করুন, এবং যেই জবটাই দিব সাথে সাথে জিজ্ঞাসা কোন হাদিসে পাইব। যদি কয়ে জায়েজ আছে তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদিসে পাইছ, যদি কয়ে জায়েজ নাই তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদিসে পাইছ। পারবে না। জায়েজ কইলেও কোন হাদিসে পাইছে জব দিতে পারবে না, না জায়েজ কইলে কোন হাদিসে পাইছে জব দিতে পারবে না, কারণ হাদিসে মোবাইল ফোন নিয়ে কোনো আলোচনাই নেই। শতভাগ ইডে লইয়া বাংলা বোকার কাছে এবার মুক্তি দেব। আমি এক দুইজন মুক্তি সাহেবের কাছে গেছি, যেহেতু যে আমার ব্যাপার না, মুক্তি সাহেবদের ব্যাপার। আমি এক দুইজন মুক্তি সাহেবদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করছি। তিনিরা বলছেন যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ সেটিং করলে পরে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের লেখাগুলি দেখা যায় না, পাশে না, অন করলে তো দেখা যায়, অন না করলে তো দেখা যায় না, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে বাথরুমে টয়লেটে প্রবেশ করা যাবে। যদি কোরআনের তেলাওয়া আয়াতগুলি দেখা যায় তখন দৃশ্যমান অবস্থায় এটা নিয়ে বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে না, অদৃশ্য থাকা অবস্থায় বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে। আর মোবাইলে সেটিং করা তিলাওয়াত কোরআন ওয়ান করে তিলাওয়াত করতে কোনো গুণা নাই, মোবাইল দিকে দিকে কোরআন তেলাওয়াত করতে কোনো গুণা নাই। এটাই কোরআন লেখা কোরআন শরীফ দিকে দিকে তিলাওয়াত করার মতোই। হ্যাঁ, মোবাইল দিকে দিকে কোরআন শরীফ করলে সব হবে, যেমন ভাবে লেখা কোরআন শরীফ দিকে দিকে তিলাওয়াত করলে সব হবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, নামাজ পড়ার কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, কিন্তু কত ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিভাবে পড়তে হবে, বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। কোন বেলার কত রাকাত নামাজ ফরজ, নামাজের 5 বেলার নাম কি, 5 বেলা নামাজ তো ফরজ, কোন বেলার নাম কি, কোন বেলার নামাজ কত রাকাত ফরজ, কত রাকাত ওয়াজিব, কত রাকাত সুন্নাত, কত রাকাত নফল, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, এই প্রশ্নগুলি আমাদের বিচারে করুন। যেই জবটাই দিব খালি করবেন কোন হাদিস হয়েছে। এই সবগুলি প্রশ্নের বিস্তারিত জবাব শুধু কোরআনের আয়াতের দ্বারা নয়, শুধু রাসূলের হাদিসের দ্বারা নয়, সবগুলি প্রশ্নের জবাব কিছু কোরআনের আয়াতের দ্বারা হওয়া যায়। নির্ধারিত সময়ে যে নামাজ পড়া ফরজ, এটা কোরআনের আয়াত আছে। 5 বেলা যে ফরজ, এই 5 বেলার নাম রাসূলের হাদিসে আছে। কোন বেলা কত রাকাত এগুলিও হাদিসে আছে, কিন্তু কোন নামাজটা কোন পদ্ধতিতে পড়তে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, দুই ভাইয়ের মধ্যে কি পরিমাণ ভাগ রাখতে হবে, এরকম বিস্তারিত অনেক কথাই যেমন আছে, যেগুলি মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান দিয়েছেন। কাজে আপনার এই প্রশ্নের জবাব একত্রে কোথাও নাই, কিছু আছে কোরআনে, কিছু আছে হাদিসে, কিছু আছে মাযহাবে, কিছু আছে মাযহাবে। এর মধ্যে হানাফি মাযহাবে যে কোন নামাজে আপনি দাঁড়াবেন কিভাবে, 2 পায়ের মধ্যে কতটুকু ফাঁক রেখে দাঁড়াবেন, এই ব্যাপারে হানাফি মাযহাবের সমাধান আছে। পুরুষ নামাজে যে দাঁড়াবে 2 পায়ের মধ্যে কমপক্ষে 4 আঙ্গুল ফাঁক রাখবে, আর বেশি থেকে বেশি হাত ফাঁক রাখবে। এটা কোন হাদিসে পাইলাম না, হানাফি মাযহাবে পাইলাম। হ্যাঁ, এটা হানাফি মাযহাবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, আমরা জানি কোরআন শরীফে 6666 আয়াত আছে। আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ বলেন কোরআনে 6666 আয়াত নাই। কাজে কোনটা নেই? আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে
সমস্ত কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬। এই যে ৬,৬৬৬ আয়াত, ৬,৬৬৬ আয়াত, এটার রেফারেন্সটা আপনাদেরকে বললাম। এই কথাটা ভাবা গেল কোথায়? আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহি আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা কুরআনের আয়াতগুলি গুনছেন। আয়েশা কন্যা কইছেন, আমি কন্যা পাইছি ৬,৬৬৬ আয়াত। এখানে কথাটা পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো কোন আয়াত কোন জায়গার থেকে শুরু হইল আর কোন আয়াত কোন জায়গার থেকে শেষ হইল, এই ব্যাপারে গণ্যওয়ালাদের মধ্যে দ্বিমত আছে, ভিন্ন ভিন্ন মত আছে। একজন বলছেন এই আয়াতটা এই পর্যন্ত শেষ হয়েছে, আর একজন বলছেন না আয়াতটা এখানে শেষ হয়েছে না, এখানে শেষ হয়েছে। যিনি বলছেন এখানে আয়াত শেষ হয়েছে, ওনার গোনা মতো 2 আয়াতে 1 আয়াত। যিনি বলছেন এখানে শেষ হয়েছে, ওনার গোনা মতো 2 আয়াত। কোন শব্দ বাদ গেল না, শব্দ বাদ না গিয়াও হ্যাঁ সবগুলি শব্দ, সবগুলি অক্ষর সংরক্ষিত থাকা সত্ত্বেও আয়াতটা এখানে না ওখানে না সেখানে শেষ হইল, এই ব্যাপারে দ্বিমত আছে গণ্যওয়ালাদের মধ্যে। এই দ্বিমতের কারণে কোরআন শরীফের আয়াত সংখ্যা নিয়ে দ্বিমত হচ্ছে, ভিন্ন ভিন্ন মত। আয়েশা যেভাবে বলছিলেন সেইভাবে বর্তমান দুনিয়ার কোরআনে আয়াত চিহ্ন দেওয়া হয়েছে না। কাজে বর্তমান দুনিয়ার কোরআনের আয়াত চিহ্ন দীক্ষা যারা গণবো, এদের গণা আয়েশার গণার সাথে মিলবে না। কথা বললেন কিনা দেখুন। সুতরাং বর্তমান দুনিয়াতে সাফা কোরআনে যে আয়াত যেখানে শেষ হয়েছে মিললে চিহ্ন দেওয়া আছে, এইভাবে বললে ৬,৬৬৬ আয়াত হয় না, এর চেয়ে আরো কয়েকশো কম হয়। কাজেই কোন আয়াত কোনখানে শেষ হইল, কোনখানে শুরু হইল, শেষ হইল কিনা হইল না, যা জানলেও আপনাদের কোনো লাভ নাই, না জানলেও আপনাদের কোনো ক্ষতি নাই। প্রচলিত একটা প্রসিদ্ধ কথা, ও শুনছেন বুঝছেন মনে রাখেন, এটা নিয়ে দ্বিমত থাকলে মুসলমানের ধর্ম পালনে কোনো ক্ষতি নাই। কাজে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। আরেকটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজে শব্দ করে সূরা ফাতিহা পাঠ করলে সে নামাজ হবে কিনা? হানাফি মাযহাব, আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার সে নামাজ হবে না। কারণ হাদিসে অনেকভাবে বিবরণ, কোন হাদিসের দ্বারা সূরা ফাতিহা পড়ার কথা আছে, কোন হাদিসের দ্বারা সূরা ফাতিহা না পড়ার কথা প্রমাণিত হয়। হানাফি মাযহাবে সূরা ফাতিহা না পড়ার হাদিসগুলি গণ্য। কাজে আপনি যদি সব কাজ করেন হানাফি মাযহাব মতো, আর জানাজা পড়ার বেলায় গিয়ে হানাফি মাযহাব ছেড়ে দেন, তাইলে আর আপনার মাযহাব মানা হইল না। কাজে হানাফি মাযহাব মতো জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। এটার উদাহরণ ঠিক মুক্তাদিদের সূরা ফাতিহা পড়ার মতো। শাফি মাযহাব মতো মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া আছে, হানাফি মাযহাব মতো না। আপনি সব কাজ করলেন হানাফি মাযহাব মতো, আর নামাজের জমাত শরীক হইয়া শাফি মাযহাব মতো সূরা ফাতিহা বললেন, এটা হইল কথা। বললেন কিনা দেখুন। ডাক্তার সবাই যুক্ত সার্টিফিকেট দেন, একবার এক ডাক্তারের ওষুধ আর একবার আরেক ডাক্তারের ওষুধ খাইবেন না, যে ডাক্তার ধরছেন এক ডাক্তারের ওষুধ খাইতে হবে। ঠিক তেমনি ভাবে যে মাযহাব গ্রহণ করছেন জীবনের সকল কাজের ব্যাপারে সেই মাযহাবের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আরেকটা বস্তু করছেন, নবী ওয়ালি বুজুর্গদের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা কি শিরক? লামাদাবিরা কয় শিরক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শিরক নয়। এই ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছে, বই আকারে ছাপা হয়েছে। যারা বিস্তারিত জানতে চান, গত বছরের বই শিরক নিচে বলা হয়েছে, এখান থেকে যাওয়ার সময় নিয়ে যেতে পারে। আরেকটা বস্তু করছেন, আপনার বয়ানে আমরা শুনেছি ভিডিও করতে নিষেধ করেছেন, অথচ এখন আপনার এই প্রোগ্রাম ভিডিও হচ্ছে, এখন নিষেধ করছেন না কেন? হ্যাঁ, এই প্রশ্নকারীকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। অবশ্যই একজনে যখন একটা কাজ একভাবে
এক সময় একভাবে করে, আরেক সময় আরেকভাবে করে, অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করা দরকার একই কাজ আপনি আগে করলেন এইভাবে, এখন ওইভাবে করলেন কেন? এটা জানার জন্যই প্রশ্ন করছে। ধন্যবাদ সর্বপ্রথম প্রশ্নকারীকে, ধন্যবাদ। জবাব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে মানুষ পশুর ছবি তোলা হারাম বলে ঘোষণা দিয়েছে। মানুষ পশুর ছবি তোলা হারাম একেবারে, এতে কোনো সন্দেহ নাই। সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত মানুষের ছবি তোলা, পশুর ছবি তোলা। কিন্তু আপনারা বাংলাদেশ থেকে কোনো হাজি যদি মক্কা শরীফ হজ করতে যায়, পাসপোর্টে ছবি না লাগাইলে মক্কা যাইতে দিবনি, দিত না। এই ফরজ কাজটা করতে গিয়া ওই হারাম কাজটা করতে এখন বাধ্য হয়েছে। সুতরাং হাজি সাহেবে পাসপোর্টের মধ্যে যে ছবিটা লাগাইল, ছবিটা যে তুলল স্বাদে, শখে, রঙে না ঠেকিয়া, শরীয়তের একটা বিধান আছে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন শুয়োরের গোশত খাওয়া হারাম। যে আয়াতে বলেছেন সেই আয়াতে সাথে সাথে বলে দিয়েছেন ঠেকিয়া খাইলে যায়। শুয়োরের গোশত খাওয়া হারাম, ঠেকিয়া খাইলে যায়। ঠেকিয়া কি? খানা পাইতেছে না, খাইতেছে না, খানা না ভাইয়া না খাইতে না খাইতে মরণা হন অবস্থা হয়েছে। এখন পাইতে খানা শুয়োরের গোশত, যদি খাইতে পারবো না খাইতে পারবো। এই লোকটার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি শুয়োরের গোশত খাইয়া জানবা পাও, তোমার জন্য যায়। বলেন সর্বাবস্থায় যায় না থাকলে যায়? যেমন বলে শুয়োরের গোশত খাওয়া সর্বাবস্থায় হারাম, থাকলে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি তোলা সর্বাবস্থায় হারাম, থাকলে যায়। কত পরিষ্কার হয়েছে? সর্বাবস্থায় হারাম, থাকলে যায়। আমাদের এই অনুষ্ঠানটা ভিডিও করার ঠেকাটা কি? ঠেকাটা হইল লামাজাবিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করতেছে মযহাব মানা শিরিক, মযহাব মানা শিরিক, মযহাব মানা শিরিক। কথা বুঝতে পারতেছেন? লামাজাবিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করতেছে মযহাব মানা শিরিক। এখন আমি যদি সারা দুনিয়াতে শিরিকটা জায়েজ আছে কেমনে কইতাম? বলে মযহাব মানা শিরিক নয়, মযহাব মানা সওয়াবের কাজ। আমি কেমনে কইতাম? সারা দুনিয়াতে কেমনে কইতাম? ঠেকছি, ওই ঠেকিয়া ভিডিও করাইছি। বলেন রঙে, স্বাদে, শখে ভিডিও করা যায় না ঠেকিয়া যায়? ওই যেখানে রঙে করে এখানে নিষেধ করি, যেখানে ঠেকিয়া করে বাধা দেয় না। আপনারা আর একটা প্রশ্ন করছেন, বর্তমানে অনেক লামাযহাবী ও সাধারণ মানুষ মক্কা মদিনার দলিল দেয় এবং আল মাদানির হকিকত কি? মক্কা মদিনার দলিল যদি সব ক্ষেত্রে দিত তাহলে তো মন্দ ছিল না। স্বার্থের বেলায় মক্কা মদিনার দলিল দেয়, আর স্বার্থ ছাড়লেই বাদ। মক্কা মদিনার কিছু আলেম আছেন যারা মযহাব মানেন না, মযহাব না মানবার লাগে মক্কা মদিনার দলিল দেয়। কিন্তু মক্কা মদিনা দুখানে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। এখানে গিয়ে মক্কাও মানে না, মদিনাও মানে না। এটাকে মক্কা মদিনার নাম কইল মক্কা মদিনা মানার জন্য না মতলবে? এই মতলববাদদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারবেন না। একটা জবাব দিলে বার্তা প্রশ্ন করবো। আল মাদানী বলতে প্রশ্নকারী কি বুঝাইছেন আমি পরিষ্কার বুঝি নাই। তবে ভারতের একটা লোক দাম্মান থেকে সারা দুনিয়ার চারো মযহাব অনুসারীদেরকে শিরিক বেদাতে লিপ্ত মিললে যে অপপ্রচার চালাইছে, এই লোকটার নাম মতিউর রহমান। এটার নামের সাথে লেখে আল মাদানী। বুঝে থাকতে বলুন মতিউর রহমান কি মদিনার বংশোদ্ভূত না ভারতের বংশোদ্ভূত? সুতরাং আলমাদ মতিউর রহমানের নামের সাথে আল মাদানী দেখলে অনেক মুসলমানের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। লোকটা মনে হয় মদিনার, লোকটা মদিনার না ভারতের? ভারতের
লোক হইয়া আল মাদানি হইয়া যদি আমি মদিনার লোক বুঝাইতে চাই, তাহলে এটা আসলে আল মাদানি না জাল মাদানি? আল মাদানি না জাল মাদানি? জাল মাদানি। আরেকটা বলতে করছেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তাহলে রসুলকে আল্লাহ তাআলা মেরাজের জন্য কেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে ঊর্ধ্বগামী করলেন? আল্লাহ যদি সবখানে থাকেন, তাহলে রসুলের সাথে তো আল্লাহ রসুল যেখানে ছিলেন সেখানেই সাক্ষাৎ দিতে পারতেন। 7 আসমানের উপরে আল্লাহ আরশে নিয়ে গেলেন। জবাবটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জগৎ জুড়ে একান্ত ঘনিষ্ঠ বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘনিষ্ঠ বন্ধু জগতে আল্লাহর আর দ্বিতীয় জন নাই। আরো অনেক বন্ধু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত ঘনিষ্ঠ বন্ধু নয়। বুঝে থাকলে বলেন তো আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু কজন? তিনি হলেন মুহাম্মদুর রাসূল। প্রশ্নের জবাব দিবার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কারো যদি একান্ত ঘনিষ্ঠ একজন বন্ধু থাকে, এই বন্ধুর সাথে যেখানে সেখানে হাতে মাঠে শহরে বন্দরে একান্ত ভাবে সাক্ষাৎ করবেন, না আপনার একান্ত খাস কামরা আপনার বিশেষ স্থানে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে যদি যেখানে সেখানে সাক্ষাৎ করলে বন্ধুকে মর্যাদা দেওয়া হয় না, বিশেষ স্থানে সাক্ষাৎ করলে বন্ধুর মর্যাদা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সেখানে আছেন, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সাথে যেখানে সেখানে নয়, আল্লাহর খাস জায়গায় ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ প্রদান করেন। আরেকটা প্রশ্ন করেছেন, আমরা জানি আহলে হাদিসরা জুমার দিনে একবার আযান দেয়, অর্থাৎ তারা দুবার আযান দেয় না। আসলে ব্যাপারটা একটা হাদিস আপনাদের মনে থাকলে এই ব্যাপারটা বোঝা সবার জন্য সহজ হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুলাফায়ে রাশিদিনের একজন কিনা? রাসূল এক আযানের প্রচলন করে দিয়েছিলেন। কখন? যখন এক আযানই সব মুসল্লিরা শুনত। হযরত উসমানের জমানায় দেখা যায় এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক আযান শোনার সুযোগই নাই। ব্যবসা বাণিজ্য, দোকান পাট, এই সেই কত কিছুর ব্যস্ততার কারণে এক আযান অনেকের কাছে পৌঁছেই না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু দুই আযানের ব্যবস্থা করছেন। এক আযানের ব্যবস্থা দিয়ে রেখেছিলেন আপনার রসুল, এর সাথে আরো একটা আযানের ব্যবস্থা করছেন রসুলের খলিফা। আর রসুল বলছেন, আমি যে ব্যবস্থা করছি এইটাও মানবা, আমার খলিফা যেই ব্যবস্থা করছে সেইটাও মানবা। তখন কি হইল বাচ্চালা? বলে হাদিস বুঝা থাকলে বলেন এখন ফয়সালা কি হইল? রসুল যেই ব্যবস্থা দিচ্ছেন সেটাও আমরা মানবো। রসুল যখন আযান দেওয়ার ব্যবস্থা করছিলেন ওইটা তো আমরা দিয়েই থাকি। উসমানে যেটা করছেন সেটাও মানবো। রসুল পেয়ে গেছেন, আমার খলিফা যেটা করছে সেটাও মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর মনে হয় হবে জমাতের পর মুনাজাত করতেন। আমরা টিভিতে কাবা শরীফের ও মসজিদে নববীর নামাজে দেখি, সেখানে জামাতের পর মুনাজাত দেখি না। শুনেছি আজাদারি মাদ্রাসা থেকে জামাতের পর মুনাজাতকে বেদাত বলা হয়েছে। এ ব্যাপারে হাদিসের আলোকে সবিনয়ে জানতে চাই। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন,
ফরজ নামাজের পরে মোনাজাত কবুল হয়। এলাকায় ফরজ নামাজের পরে মোনাজাত কবুল হয়। আর এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন, নামাজের সালাম ফিরাবার পরে হাত উড়াইয়া বান্দা তখন আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ তারে বঞ্চিত করতে লজ্জাবোধ করে। আর এক হাদিসে আছে আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করতেন। সবগুলি হাদিসে একত্র করলে প্রমাণ হয় যে ফরজ নামাজের পরে মুনাজাত করার ব্যবস্থা আছে। কিন্তু মুনাজাত দুই রকম। একরকম মুনাজাত হলো যে এই মুনাজাতের শব্দ এবং সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। আরেক রকমের মুনাজাতের শব্দ অনির্ধারিত না, যে কোনো বান্দা যে কোনো ভাষায় যে কোনো শব্দে করতে পারে, যে কোনো সময় করতে পারে। যে সমস্ত দুয়ার শব্দ এবং সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, এই সমস্ত দুয়াতে হাত না উঠানি সুন্নত, হাত না উঠানি সুন্নত। আর যে সমস্ত দুয়া বান্দার নিজের ভাষায় করে যে কোনো সময় করতে পারে, এটার মধ্যে হাত উঠানি সুন্নত। কথা বললেন কিনা দেখুন। এখন নামাজের পরে যদি আমি হাদিসের যে দোয়া আছে সেই দোয়া পড়ি, তাহলে হাত না উঠানি সুন্নত। আর নামাজের পরে যদি আমি সমস্ত মুসল্লিরা বিভিন্ন জনের বিভিন্ন দোয়ার দরখাস্ত আছে, একজনের মুদ্রার জন্য দোয়ার দরখাস্ত, একজনের ব্যবসার জন্য দোয়ার দরখাস্ত, একজনের রোগীর চিকিৎসার জন্য দোয়ার দরখাস্ত, এই দোয়াগুলি কি হাদিসে আছে? না, জনগণের দরখাস্ত মতে সালাম ফিরে যদি জনগণের দরখাস্ত মতে দোয়া করি, তাহলে হাত তুলন সুন্নত। কথা বলে বুঝলেন পরিষ্কার? কাজেই নামাজের জমাতের পরে যদি কেউ হাত তুলিয়া দোয়া করে, সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য দোয়া করে, নিজের ভাষায় নিজের কথা আল্লাহর কাছে ব্যক্ত করে, এখানে হাত তোলা সুন্নত। কিন্তু শর্ত আছে দুইটা। এই দোয়া নামাজের অংশ নয়, বিশ্বাস করতে হবে। এই দোয়া নামাজের অংশ নয়। 2 নম্বর শর্ত হইল এই দোয়াটা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। একজনের ইচ্ছা হইলে করব, একজনের ইচ্ছা না হইলে না করব। এই 2 শর্তে নামাজের জমাতের পরে হাত উঠাইয়া দোয়া করলে সব হবে। কিন্তু যদি এই দোয়াটা নামাজের অংশ মনে করে অথবা দোয়াটা না করলে আপত্তি করে, দোয়া করলো না কেন, তার জন্য বেদাত। সকলের জন্য বেদাত না, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত। হাজারি মানুষ একদম লোক বাড়াবাড়ি করছে, এই জন্য এরা বেদাত কয়। জামি আন্দা দিয়ে কেউ বাড়াবাড়ি না করলে বেদাত কইব না। কথা বুঝলেন কিনা পরিষ্কার? হাজারি মাদ্রাসায় যদি কেউ এই মুনাজাত নিয়ে বাড়াবাড়ি করে দেখে, তাহলে তারা বেদাত কইবে। এইটাই তাদের প্রতি শরীয়তের নির্দেশ। কিশোরগঞ্জের শহীদি মসজিদে যদি কেউ মুনাজাত নিয়ে বাড়াবাড়ি না করে, ওনারা বেদাত বলবেন না, ওনারা করবেন, এইটাই শরীয়তের বিধান। আজকে আর সময় নাই। আমি আশা করি শাহ আবুদুর দামাত বারাকাত হোক, আমার চেয়ে বয়স হবে, সব দিক থেকে ইনি আমার চেয়ে বড়। ওনার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনার স্বাস্থ্যটা ভালো করে দেয়, দীর্ঘ জীবন দান করে। জি, গাড়ির জন্য দোয়া চাইছে, চাকরির চেষ্টা করতেছে, ব্যবস্থা হইতেছে না। আরো অনেকের দোয়ার দরখাস্ত আছে। প্রত্যেকের যাদের দোয়ার দরখাস্ত আছে মনে রাখবেন, হুজুর দোয়া করবেন, শুধু আপনারা আমিন আমিন করবেন। হুজুর যদি দয়া করে আমাদেরকে কোনো উপদেশ দিবেন আর আমাদেরকে নিয়ে মেহরবানি করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 দিন আল্লাহ তাআলার ওই বান্দা যাকে আল্লাহ নিজে ওয়াহাব করেছেন, ইলমে লুদুনি আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এবং উপস্থাপনার এমন এক সুলতান আল্লাহ তাআলা বানিয়েছেন, যার দ্বিতীয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখান নেই। মৌলানা নুরুল ইসলাম আলিপুরি আতালাল্লাহু বাকাহু ওয়া হাফিজাহুল্লাহু ওয়া রাআহু, ওনাকে
উনি মহব্বত করেন, জামিয়ার সঙ্গে ওনার নারীর সম্পর্ক আছে, এরপরে আমার সঙ্গেও সম্পর্ক আছে। এই জন্য অনুরোধ করলে অনুরোধ রাখেন, এই জন্য তার শুকর আদায় করি। আল্লাহ মিশকুরিল্লাহ। এই বছর অসুস্থতার মধ্যে উনি এসেছেন, এতে আমি আরো বেশি আপ্লুত হয়েছি। আমি নিজে অসুস্থ, যে কারণে সবটা সময় হাজির থাকতে পারিনি। আমার অনেক রকমের অসুস্থতা আছে, আমার জন্য দোয়া করবেন। আর অনেকেই এখন আগামী বছর আমি সারুল আখরা না থাকবেন, আর আমি মরে গেলে এসে নেই একবার মামি রবি দামান কশা السر إخلاص الحمد لله হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ জানেন কে কতদিন থাকবেন। 7 তারিখ পরে ঘোষণা হবে, কারণ একটা জিনিস করতে গেলে অনেক আয়োজন করতে হয়। বিশেষ করে উনি প্রত্যেক দিন আসেন, প্রত্যেক দিন চলে যান। এই যে কষ্টটা, এটা তো সাধারণ যুবকের জন্য খুব কষ্ট, কিন্তু উনি এই বয়সে এটা করেন শুধু আপনাদের মহব্বতে। আল্লাহ তাআলা হককে গালেব করেন, বাতিলকে মগলুব করেন। দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا الله ماহ রমজানে তোমার দ্বীনের জন্য যে জবানের জিহাদের যে বড় উদ্যোক্তা আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি সাহেব যে কষ্ট করে এখানে দ্বীনের ব্যাপারে হককে ওয়াজাহ করেছেন এবং কিছু প্রশিক্ষণ দিয়েছেন, আল্লাহ তাআলা এই সাই ও মুজাহাদাকে আল্লাহ তুমি কবুল করে, আল্লাহ আমাদের মুজাহাদাকে কবুল করে। আল্লাহ আল্লাহ যারা উম্মতের মধ্যে হেদায়েতকে আম করে দাও। আল্লাহ আমি সুস্থ, আরো যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ জামিয়া মিলানিয়ার জরুরিয়াত সব পুরা করে দাও। আল্লাহ আরো অনেক জরুরিয়াত বাকি রয়েছে। আল্লাহ সমস্ত কওমি মাদারিস গুলার হেফাজত করে। আল্লাহ এই দ্বীনের দুর্গগুলার হেফাজত করে। আল্লাহ যারা দোয়া চেয়েছেন যেসব মকসদে, তাদের নেক মকসদ তুমি পুরা করে দাও। আল্লাহ রমজান মুবারকের বাকি দিনগুলো তোমাকে ডাকার তৌফিক দান করো। আল্লাহ সুস্থ শরীরে রোজা এবং নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাকে সুস্থ করে দাও। রমজানের পরে অনেকগুলো কাজ, আল্লাহ কাজগুলো করার তৌফিক দান করে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন بخصائص لطفك. آمين آمين برحمتك يا أرحم الراحمين. আর একটা প্রশ্ন করেছেন, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। আজকাল কোন কোন পণ্ডিতে কয় যে কোরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন মানে নাই, প্রতিভা ধ্বংস করা ছাড়া। এই কথাটা যারা বলে এর মধ্যেও বেশিরভাগ লামাযাবি, অনেক লামাযাবি আজকাল বলে কোরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন সার্থকতা নাই। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী প্রতি হরফে 10টা করে নেকি পায়। আশা করি হাদিসটা আরো শুনেছেন আপনারা। কোরআন তেলাওয়াতকারী প্রতিটা হরফ উচ্চারণের বিনিময়ে 10টা করে সওয়াব পায়। প্রতিটা হরফ বলতে কি বুঝাইল আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন।
প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে যে 10টা বুঝে সব পাওয়া যায়, আমরা আল্লাহ রাসূল বলেন এর ব্যাখ্যায় যে আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর। আলিফ উচ্চারণ করলে 10টা সব পাইবে, লাম উচ্চারণ করলে আরো 10টা সব পাইবে, মিম উচ্চারণ করলে আরো 10টা সব পাইবে। বলেন তো আলিফ অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? লাম অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? মিম অর্থ কি? জানে দুনিয়ার কোন মানুষ? সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত তাফসীরের কিতাবে কি লেখা আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আলিফ লাম মিম উম্মতকে রাসূল মুখস্থ করাইলেন কেন? তোমার মতো পণ্ডিত থেকে রাসূল কম বুঝতেন নাকি? কি বুঝলেন? সুতরাং না বুঝা মুখস্থ করা বিফল, এটা দুনিয়ার যে কোনো বই পুস্তকের বেলায় হতে পারে, আল্লাহর পবিত্র কোরআনের বেলায় এই কথা চলে না। একটু সময়ের জন্য যদি আপনারা এই কথাটা মাইনা নেন যে না বুঝা মুখস্থ করার বিফল, যারা যারা নামাজ পড়েন চোরে বাতে করেন কিনা দেখে দেখে না মুখস্থ করছেন, আপনার মুখস্থ বিফল, নামাজের কি উপায় হবে? এগুলি ফালতু আলাপ না? ফালতু আলাপ। এরপরে আপনারা কষ্ট করছেন বর্তমান জমানায় সারা বিশ্বে চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব থাকা সত্ত্বেও আমরা একই দিনে ঈদ করি না। চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সত্ত্বেও আমরা ঈদ করি না কেন? যে আপনার প্রশ্ন। হাদিস শরীফে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদের সংবাদ পাইলেই ঈদ করো, এইটা বলেন। রাসূল বলছেন সাত দিক রোজা রাখো, সাত দিক ঈদ করো। আমার প্রশ্ন তো রাসূলের কথার বিরুদ্ধে যায়। তাদের সংবাদ পাইয়া রোজা রাখো, তাদের সংবাদ পাইয়া ঈদ করো, তো রাসূল বলেনই না। রাসূল বলছেন সাত দেখলে রোজা রাখো, সাত দেখলে ঈদ করো। সংবাদ পাইয়া রোজা রাখা ঈদ করার কথা বলছেন না দেখিয়া? আল্লাহ রাসূল বলেন দেখিয়া, তুমি কও সংবাদ পাইয়া, তোমার কথা মানবো না রাসূলের কথা মানবো? হ্যাঁ, সাত দেখা সম্বলিত হাদিসগুলি ব্যাখ্যা সাপেক্ষ। সাত দেখা সম্বলিত যে সমস্ত হাদিস আছে এই হাদিসগুলি ব্যাখ্যা সাপেক্ষ। একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে শুধু যারা দেখবে তারা ঈদ করবে, যারা দেখবে না তারা। আর একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে যারা দেখবে না তারাও, যারা দেখলো তাদের কাছ থেকে শুনলে রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। তখন কত দূর থেকে শুনলে? এদের সুস্পষ্ট কোন বিবরণ কোরআনে হাদিসে নাই। আপনারা এই কয়েকদিনের আলোচনা শুনে থাকলে, বুঝা থাকলে, স্মরণ রেখে থাকলে বলুন তো, যেই প্রশ্নের সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে নাই, এই ব্যাপারে কি করতে হয়? ইস্তেহাদ করলেই তো হয়তো ঐক্যবদ্ধ সমাধান আসবে, তাইলে ভিন্ন ভিন্ন সমাধান আসবে। কত দূরের মানুষ চাঁদ দেখার সংবাদ পাইলে রোজা রাখে, ঈদ করবে? এই প্রশ্নের জবাব যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, তাই ইস্তেহাদ করতে গিয়া মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন। একজন মুস্তাহিদ ইমামের সমাধান ছিল যে যত দূরের থেকেই শুনুক, শুনলেই সংবাদ শুনলেই রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। আরেকজন মুস্তাহিদের সমাধান ছিল না, যে এলাকার থেকে সংবাদ পাওয়া গেল এই এলাকার ভিতরে করতে পারবে, অন্য এলাকায় করতে পারবে। এটা নিয়ে বহু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের সর্বশেষ সিদ্ধান্তটা হল কোন একটা দেশে প্রথম তারিখের চাঁদ উদয় হইলে পরে ভৌগোলিক অবস্থান মতে এই চাঁদটা যত দেশ থেকে দেখা সম্ভব তত দেশের জন্য চাঁদ দেখার সংবাদ কার্যকর। প্রথম দিনের চন্দ্র আকাশের যতটুকু উপরে উদয় হইল
এতটুকু উপরের চন্দ্রটা যত দূর দেশগুলির থেকে দেখা ভৌগোলিক অবস্থানগত ভাবেই সম্ভব নয়, ওই সমস্ত দেশে চাঁদ দেখার সংবাদ পৌঁছলেও চাঁদ দেখা গণ্য হবে না। ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। যেমন ধরুন একটা কথার কথা, প্রথম দিনের চন্দ্র সৌদি আকাশে উদয় হইল, মধ্য আসমানে না পশ্চিম কিনারায়? প্রথম দিনের চন্দ্র মধ্য আসমানে উদয় হয় না পশ্চিম কিনারায়? সৌদি আরবের আকাশের পশ্চিম কিনারায় প্রথম দিনের চন্দ্র উদয় হইল। সেই চন্দ্রটা ইরাক থেকে দেখা সম্ভব, ইরান থেকে দেখা সম্ভব, আফগানিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, পাকিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, চীন দেশ থেকে দেখা মোটেও সম্ভব নয়। ভৌগোলিক অবস্থা। আমার কথা বুঝতে থাকলে বলুন, সৌদি আরবের পশ্চিম আকাশে প্রথম দিনের চন্দ্র উদয় হইলেও চীন দেশ থেকে ভৌগোলিক পৃথিবীর ভৌগোলিক অবস্থানগত কারণেই ওই চারটা দেখা সম্ভব। সুতরাং মুস্তাহিদগণের সর্বশেষ সিদ্ধান্ত, যত দূরের দেশ থেকে দেখা সম্ভব তত দূরের দেশের মানুষের না দেখলেও সংবাদ পৌঁছলেই চলবে, আর যত দূরের দেশ থেকে দেখা সম্ভব নয় ওইখানে সংবাদ পৌঁছলেও চলবে না। পরিষ্কার বুঝতে পারছেন? বাকি রইল সংবাদ পৌঁছার পদ্ধতি। ঠেক্কা খাইতে যায়, ঠেক্কা কি খানা পাইতেছে না খাইতেছে না, খানা না ভাইয়া না খাইতে না খাইতে মরা না হন অবস্থা হয়েছে। এখন পাইতে খানা সরের বুঝ, যদি খাইতে পারবো না খাইতে মরবো। এই লোকটার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি সরের বুঝ খাইয়া জানবা পাও, তোমার জন্য যায়। বলেন সর্বাবস্থায় যায় না থাকলে যায়? যেমন বলে শুয়োরের গোশত খাওয়া সর্বাবস্থায় হারাম, থাকলে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি তোলা সর্বাবস্থায় হারাম, থাকলে যায়। কত পরিষ্কার হয়েছে? সর্বাবস্থায় হারাম, থাকলে যায়। আমাদের এই অনুষ্ঠানটা ভিডিও করার ঠেকাটা কি? ঠেকাটা হইল লামাজাবিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করতেছে মযহাব মানা শিরিক, মযহাব মানা শিরিক, মযহাব মানা শিরিক। কথা বুঝতে পারতেছেন? লামাজাবিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করতেছে মযহাব মানা শিরিক। এখন আমি যদি সারা দুনিয়াতে শিরিক না জায়েজ আছে কেমনে কইতাম? বলে মযহাব মানা শিরিক নয়, মযহাব মানা সওয়াবের কাজ। আমি কেমনে কইতাম? সারা দুনিয়াতে কেমনে কইতাম? ঠেকছি, ওই ঠেকিয়া ভিডিও করাইছি। বলেন রঙে স্বাদে শখে ভিডিও করা যায় না ঠেকিয়া যায়? ওই যেখানে রঙে করে এখানে নিষেধ করি, যেখানে ঠেকিয়া করে বাধা দেয় না। আপনারা আর একটা প্রশ্ন করছেন, বর্তমানে অনেক লামাযহাবী ও সাধারণ মানুষ মক্কা মদিনার দলিল দেয় এবং আল মাদানির হকিকত কি? মক্কা মদিনার দলিল যদি সব ক্ষেত্রে দিত তাহলে তো মন্দ ছিল না। স্বার্থের বেলায় মক্কা মদিনার দলিল দেয়, আর স্বার্থ ছাড়লেই বাদ। মক্কা মদিনার কিছু আলেম আছেন যারা মযহাব মানেন না, মযহাব না মানবার লাগে মক্কা মদিনার দলিল দেয়, কিন্তু মক্কা মদিনা দুখানে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। এখন গিয়ে মক্কাও মানে না মদিনাও মানে না। এটাকে মক্কা মদিনার নাম কইল মক্কা মদিনা মানার জন্য না মতলবে? এই মতলববাদদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারবেন না। একটা জবাব দিলে বারটা প্রশ্ন করবো। আল মাদানী বলতে প্রশ্নকারী কি বুঝাইছেন আমি পরিষ্কার বুঝি নাই। তবে ভারতের একটা লোক দাম্মান থেকে সারা দুনিয়ার চারো মযহাব অনুসারীদেরকে শিরিক বেদাতে লিপ্ত বললে যে অপপ্রচার চালাইছে, এই লোকটার নাম মতিউর রহমান। এটার নামের সাথে লেখে আল মাদানী। বুঝে থাকতে বলুন মতিউর রহমান কি মদিনার বংশোদ্ভূত না ভারতের বংশোদ্ভূত?
সুতরাং আলমাদ মতি রহমানের নামের সাথে আলমাদানি দেখলে অনেক মুসলমানের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। লোকটা মনে হয় মদিনার, লোকটা মদিনার না ভারতের? ভারতের লোক হইয়া আলমাদানি হইয়া যদি আমি মদিনার লোক বুঝাইতে চাই, তাহলে এটা আসলে আলমাদানি না জালমাদানি? আলমাদানি না জালমাদানি? জালমাদানি। আরেকটা বলতে করছেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তাহলে রসুলকে আল্লাহ তাআলা মেরাজের জন্য কেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে ঊর্ধ্বগামী করলেন? আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে রসুলের সাথে তো আল্লাহ রসুল যেখানে ছিলেন সেখানেই সাক্ষাৎ দিতে পারতেন। 7 আসমানের উপরে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জবাবটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জগৎ জুড়ে একান্ত ঘনিষ্ঠ বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘনিষ্ঠ বন্ধু জগতে আল্লাহর আর দ্বিতীয় জন নাই। আরো অনেক বন্ধু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত ঘনিষ্ঠ বন্ধু নয়। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু কজন? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিবার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কারো যদি একান্ত ঘনিষ্ঠ একজন বন্ধু থাকে, এই বন্ধুর সাথে যেখানে সেখানে হাতে মাঠে শহরে বন্দরে একান্ত ভাবে সাক্ষাৎ করবেন, না আপনার একান্ত খাস কামরা আপনার বিশেষ স্থানে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে যদি যেখানে সেখানে সাক্ষাৎ করলে বন্ধুকে মর্যাদা দেওয়া হয় না, বিশেষ স্থানে সাক্ষাৎ করলে বন্ধুর মর্যাদা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সেখানে আছেন, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সাথে যেখানে সেখানে নয়, আল্লাহর খাস জায়গায় ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ প্রদান করেন। আরেকটা প্রশ্ন করেছেন, আমরা জানি আহলে হাদিসরা জুমার দিনে একবার আযান দেয়, অর্থাৎ তারা দুবার আযান দেয় না। আসলে ব্যাপারটা একটা হাদিস আপনাদের মনে থাকলে এই ব্যাপারটা বোঝা সবার জন্য সহজ হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুলাফায়ে রাশিদিনের একজন কিনা? রাসূল এক আযানের প্রচলন করে দিয়েছিলেন। কখন? যখন এক আযানই সব মুসল্লিরা শুনত। হযরত উসমানের জমানায় দেখা যায় এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক আযান শোনার সুযোগই নাই। ব্যবসা বাণিজ্য, দোকান পাট, এই সেই কত কিছুর ব্যস্ততার কারণে এক আযান অনেকের কাছে পৌঁছেই না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযানের ব্যবস্থা করছেন। এক আযানের ব্যবস্থা দিয়ে রেখেছিলেন আপনার রসুল, এর সাথে আরো একটা আযানের ব্যবস্থা করছেন রসুলের খলিফা। আর রসুল বলছেন, আমি যে ব্যবস্থা করছি এইটাও মানবা, আমার খলিফা যেই ব্যবস্থা করছে সেইটাও মানবা। তখন কি হইল বাচ্চারা? বলে হাদিস বুঝা থাকলে বলেন, এখন ফয়সালা কি হইল? রসুল যেই ব্যবস্থা দিচ্ছেন সেটাও আমরা মানবো। রসুল যখন আযান দেওয়ার ব্যবস্থা করছিলেন ওইটা তো আমরা দিয়েই থাকি। উসমানে যেটা করছেন সেটাও মানবো। রসুল পেয়ে গেছেন, আমার খলিফা যেটা করছে সেটাও মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের পর নামাজ যেমন আছে যেগুলি মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান দিয়েছেন। কাজে আপনার এই প্রশ্নের জবাব একত্রে কোথাও নাই। কিছু আছে কোরআনে, কিছু আছে হাদিসে, কিছু আছে মাযহাবে, কিছু আছে মাযহাবে। এর মধ্যে হানাফি মাযহাবে যে কোনো নামাজে আপনি দাঁড়াবেন কিভাবে
দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁক রেখে দাঁড়াবেন, এই ব্যাপারে হানাফি মাযহাবের সমাধান আছে। পুরুষ নামাজে যে দাঁড়াবে দুই পায়ের মধ্যে কমপক্ষে 4 আঙ্গুল ফাঁক রাখবে, আর বেশি থেকে বেশি হাত ফাঁক রাখবে। এটা কোন হাদিসে পাইলাম? না হানাফি মাযহাবে পাইলাম। হ্যাঁ, এটা হানাফি মাযহাবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, আমরা জানি কোরআন শরীফে 6666 আয়াত আছে। আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ বলেন কোরআনে 6666 আয়াত নাই। কাজে কোনটা নেই? আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে সমস্ত কোরআনের আয়াত সংখ্যা 6666। এই যে 6666 আয়াত, 6666 আয়াত, এটার রেফারেন্সটা আপনাদেরকে বললাম। এই কথাটা পাওয়া গেল কোথায়? আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা কোরআনের আয়াতগুলি গুনছেন। আয়েশা কন্যা কইছেন আমি কন্যা পাইছি 6666 আয়াত। এখানে কথাটা পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো কোন আয়াত কোন জায়গার থেকে শুরু হইল আর কোন আয়াত কোন জায়গার থেকে শেষ হইল, এই ব্যাপারে গণ্যওয়ালাদের মধ্যে দ্বিমত আছে, ভিন্ন ভিন্ন মত আছে। একজন বলছেন এই আয়াতটা এই পর্যন্ত শেষ হয়েছে, আর একজন বলছেন না আয়াতটা এখানে শেষ হয়েছে না, এখানে যিনি বলছেন এখানে আয়াত শেষ হয়েছে ওনার গোনা মতো 2 আয়াতে 1 আয়াত, যিনি বলছেন এখানে শেষ হয়েছে ওনার গোনা মতো 2 আয়াত। কোন শব্দ বাদ গেল না শব্দ বাদ না গিয়াও, হ্যাঁ সবগুলি শব্দ সবগুলি অক্ষর সংরক্ষিত থাকা সত্ত্বেও আয়াতটা এখানে না ওখানে না সেখানে শেষ হইল, এই ব্যাপারে দ্বিমত আছে গণ্যওয়ালাদের মধ্যে। এই দ্বিমতের কারণে কোরআন শরীফের আয়াত সংখ্যা নিয়ে দ্বিমত হয়েছে, ভিন্ন মত। আয়েশা যেভাবে বলছিলেন সেইভাবে বর্তমান দুনিয়ার কোরআনে আয়াত চিহ্ন দেওয়া হয়েছে না। কাজে বর্তমান দুনিয়ার কোরআনের আয়াত চিহ্ন দীক্ষা যারা গণবো এদের গণা আয়েশার গণার সাথে মিলবে না। কথা বললেন কিনা দেখুন। সুতরাং বর্তমান দুনিয়াতে সাফা কোরআনে যে আয়াত যেখানে শেষ হয়েছে মিললে চিহ্ন দেওয়া আছে, এইভাবে বললে 6666 আয়াত হয় না, এর চেয়ে আরো কয়েকশো কম হয়। কাজেই কোন আয়াত কোনখানে শেষ হইল কোনখানে শুরু হইল শেষ হইল কিনা হইল না, যা জানলেও আপনাদের কোনো লাভ নাই, না জানলেও আপনাদের কোনো ক্ষতি নাই। প্রচলিত একটা প্রসিদ্ধ কথা ও শুনছেন বুঝছেন মনে রাখেন, এটা নিয়ে দ্বিমত থাকলে মুসলমানের ধর্ম পালনে কোনো ক্ষতি নাই। কাজে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। আরেকটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজে শব্দ করে সূরা ফাতিহা পাঠ করলে সে নামাজ হবে কিনা? হানাফি মাযহাব, আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার সে নামাজ হবে না। কারণ হাদিসে অনেকভাবে বিবরণ, কোন হাদিসের দ্বারা সূরা ফাতিহা পড়ার কথা আছে, কোন হাদিসের দ্বারা সূরা ফাতিহা না পড়ার কথা প্রমাণিত। হানাফি মাযহাবে সূরা ফাতিহা না পড়ার হাদিসগুলি গণ্য। কাজে আপনি যদি সব কাজ করেন হানাফি মাযহাব মতো আর জানাজা পড়ার বেলায় গিয়ে হানাফি মাযহাব ছেড়ে দেন, তাইলে আর আপনার মজা মানা হইল না। কাজে হানাফি মাযহাব মতো জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। এটার উদাহরণ ঠিক মুক্তাদিদের সূরা ফাতিহা পড়ার মতো। শাফিঈ মাযহাব মতো মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া আছে, হানাফি মাযহাব মতো না। আপনি সব কাজ করলেন হানাফি মাযহাব মতো, আর নামাজের জমাত শরীক হইয়া শাফিঈ মাযহাব মতো সূরা ফাতিহা পড়লেন, এটা হইল কথা। বললেন কিনা দেখুন। ডাক্তার সবাই যোগ্য সার্টিফিকেট দেখেন, একবার এক ডাক্তারের ওষুধ আর একবার আরেক ডাক্তারের ওষুধ খাইবেন না, যে ডাক্তার ধরছেন এক ডাক্তারের ওষুধ খাইতে হবে। ঠিক তেমনি ভাবে যে মাযহাব গ্রহণ করছেন জীবনের সকল কাজের ব্যাপারে সেই মাযহাবের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আরেকটা বস্তু করছেন, নবী ওয়ালি বুজুর্গদের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা কি শিরিক? লামা দাবিরা কয় শিরিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শিরিক নয়। এই ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছে, বই আকারে ছাপা হয়েছে। যারা বিস্তারিত জানতে চান, গত বছরের বই শিরিক নিচে বলা হয়েছে, এখান থেকে যাওয়ার সময় নিয়ে যেতে পারে। আরেকটা বলতে পারছেন, আপনার বয়ানে আমরা শুনেছি ভিডিও করতে নিষেধ করেছেন, অথচ এখন আপনার এই প্রোগ্রাম ভিডিও হচ্ছে, এখন নিষেধ করছেন না কেন? হ্যাঁ, এই প্রশ্নকারীকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। অবশ্যই একজনে যখন একটা কাজ এক সময় একভাবে করে, আরেক সময় আরেকভাবে করে, অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করা দরকার একই কাজ আপনি আগে করলেন এইভাবে, এখন ওইভাবে করলেন কেন? এটা জানার জন্যই প্রশ্ন করেছে। ধন্যবাদ সর্বপ্রথম প্রশ্নকারীকে ধন্যবাদ। জবাব হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে মানুষ পশুর ছবি তোলা হারাম বলে ঘোষণা দিয়েছে। মানুষ পশুর ছবি তোলা হারাম, একেবারে এতে কোনো সন্দেহ নাই। সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত মানুষের ছবি তোলা, পশুর ছবি তোলা। কিন্তু আপনারা বাংলাদেশ থেকে কোনো হাজি যদি মক্কা শরীফ হজ করতে যায়, পাসপোর্টে ছবি না লাগাইলে মক্কা যাইতে দিবনি, দিত না। এই ফরজ কাজটা করতে গিয়া ওই হারাম কাজটা করতে এখন বাধ্য হয়েছে। সুতরাং হাজি সাহেবে পাসপোর্টের মধ্যে যে ছবিটা লাগাইল, ছবিটা যে তুলল, স্বাদে শখে রঙে না ঠেকিয়া, শরীয়তের একটা বিধান আছে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন শুয়োরের গোশত খাওয়া হারাম। যে আয়াতে বলেছেন সেই আয়াতে সাথে সাথে বলে দিয়েছেন ঠেকিয়া খাইলে যায়, শুয়োরের গোশত খাওয়া হারাম। আপনাদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আসছে। প্রশ্নের ব্যাপারে প্রথম কথা হইল, একটা প্রশ্ন করবেন তাদের ব্যাপারে একটা কথা লক্ষ্য রাখা দরকার, আর যিনি জবাব দিবেন তাদের ব্যাপারে একটা কথা আমাদের জানা দরকার। যারা প্রশ্ন করবেন তারা যদি সরল ভাবে শুধু অজানা বিষয়টা জানার জন্যই প্রশ্ন করে, তাহলে এটা এইরকম প্রশ্ন করা সওয়াবের কাজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা শিফাউল ইসতুআল, অজানা একটা রূপ, যার চিকিৎসা হইল প্রশ্ন করা। প্রশ্নের দ্বারা অজানাকে জানা যায়। কিন্তু প্রশ্ন করার আরেকটা সাইড আছে, যে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে সত্যকে এড়াইয়া যাওয়ার অপকৌশল। এই প্রশ্ন করা গুনার কাজ। প্রশ্ন করতে করতে তাহলে এমন একটা ফেস ভালাই দেয় যাতে আর জবাব দিতে না হকপথ না করতে পারে, এরকম অপকৌশল নিয়ে প্রশ্ন। একটা প্রশ্ন করেছেন আপনারা যে আমরা জানি 4 মাযহাবই হক, তাই মানতে হবে, এ ব্যাপারে ইজমা হয়েছে। এখন প্রশ্ন হলো, আহলে হাদিস জসিমউদ্দিন রহমানী বলে থাকে এই ইজমাটা কোন জায়গায় কখন হয়েছে, জায়গার নাম কি আর তারিখটা কত। এটা হলো ওই বেড়াজাল সৃষ্টি করার প্রশ্ন, যে সরল মানে অজানাকে জানার উদ্দেশ্যে না সত্যকে এড়ানির অপকৌশল। সত্যকে এড়ানির অপকৌশল। এই জন্য একটা মানুষে পুলিশে ধৈরা যদি জেলে নিয়ে যায়,
তাইলে প্রত্যেকে ধরে নিল একটা সুনির্দিষ্ট জায়গা থাকে, কোন তারিখে ধরে দিল নিল একটা সুনির্দিষ্ট তারিখ থাকে। আসামিকে পুলিশ যেভাবে সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গার থেকে ধরে লইয়া যায়, এজমা এইভাবে হয় না, উম্মতের ইজমা এইভাবে হয় না। সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গায় উম্মতের ইজমা হয় না। ইজমার প্রায় সবটুকু পরিবেশ হইল এরকম যে যুগে ইজমা হইল এই যুগে মুস্তাহিদ পর্যায়ের আলেমগণ যারা, তারা সকলেই একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা দিতেছে, কেউ কোনো আপত্তি করতেছে না। এক যুগের এইরকম নির্ভরযোগ্য সমস্ত আলেমগণ যার যার বাড়িতে দেখে, যার যার দেশে দেখে, যার যার এলাকায় দেখে একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা করতেছেন, একই রকমের সিদ্ধান্ত জনগণকে দিতেছেন। বাংলাদেশের একজন আলেম যে সিদ্ধান্ত দিলেন, সৌদি আরবের একজন আলেম একই সিদ্ধান্ত দিলেন। এই যুগের কোন সুযোগ্য আলেম কোন প্রতিবাদ করলেন না। পরবর্তী যুগে এইটাই এজমা সাব্যস্ত হয়। কোন তারিখে কোন জায়গায়, কোন তারিখে না এক যুগে, যে এজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা যুগের দরকার হয়, সেই এজমা কোন তারিখে হইল, এইরকম প্রশ্ন করা গণ্ড মূর্খের কাজ। আরেকটা প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম বেহেশতে ফল খাওয়ার কোন গুনাহ হয় না, তাহলে মুসা আলাইহিস সালাম কীর্তিকে মারলেন দুনিয়াতে, গুনাহ হলো কিনা? প্রশ্নের সারমর্ম আমি যা বুঝেছি, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, বেহেশতে এই জন্য গুনাহ হয়েছে। মুসা আলাইহিস সালাম তো একটা লোকের হত্যা করেছিলেন, বেহেশতে না দুনিয়াতে। এটা গুনাহ হইল নাকি? এটা হলো আমি যা বুঝছি প্রশ্নের সারমর্ম। যে আয়াতে আছে হযরত মুসা আলাইহিস সালামের খুশি খাইয়া একটা লোক মারা গেছিল, সেই আয়াতের তাফসীরে উল্লেখ আছে তিনি হত্যা করার জন্য খুশি দেননি, এবং খুশিটা একটা খুশি খাইয়া মরে যাওয়ার মতো খুশিও ছিল না। একটা লোকে আর একটা লোকরে জুলুম অত্যাচার করতেছিল, জুলুম থেকে ফিরাইবার জন্য দুইজন লোকে যদি মারামারি লেগে যায়, মাইকটা ভাঙাইবার লাগে, যে বেশি চেতে তারা দুই একটা সর সাপ্পর দেওয়ান লাগে। এই পর্যায়ে মুসালসাম লোকটারে খুশি দিয়েছে, কিন্তু আল্লাহর কুদরতে মুসালসামের খুশির মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়া দিতেন যে ওনার অনিচ্ছাবশত আল্লাহর কুদরতে এক খুশি খাইয়া মরে গেছে। বুঝে থাকতে বলেন মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত ভাবে একটা লোক খুন করেছিলেন না, একটা সব কাজ করতে গিয়ে অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে, অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে। আপনি একটা বাসে বসা আছেন, বাসটা ছেড়ে দিতে, আর একটা লোকে বাসটাতে উঠতে চায়, আপনি তার হাতে ধরলেন, এই জন্য তারা হত্যা করার জন্য না সহজে গাড়িতে উঠার সাহায্য করার জন্য? ঘটনাক্রমে আপনি হাতে ধরার কারণে সে লুপ্ত হয়ে গেল, আর পড়ার সাথে সাথে তার উঠে দেখার ইচ্ছা গেল না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনি ধরার কারণে মরছে, আপনি মারছেন না দুর্ঘটনাবশত? হযরত মুসা আলাইহিস সালাম ঝগড়া ভাঙানোর জন্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন, অ্যাক্সিডেন্টলি এই লোকটা এই অবস্থার ভিতর বেড়াচ্ছে। আপনি যেমন এই লোকটার খুনের জন্য দায়ী নন, হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকটার খুনের জন্য দায়ী নন। এইরকম অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে
যেগুলিরে অপব্যাখ্যা করলে নবীরে গুনাহগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়। এই একটা মূলনীতি আপনাদের জানা থাকলেই হবে। অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলি অপব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যার দ্বারা গুনাহগার সাব্যস্ত। চাঁদ দেখার সংবাদ পৌঁছবে কিভাবে, কে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এখানে তিনটা কথা আছে। একটা কথা হইল চাঁদ দেখতে হবে। 2 নম্বর, চাঁদ দেখাটা সংবাদ যারা পৌঁছাবে এদের কাছে প্রমাণ করতে হবে। 3 নম্বর কথা হলো সরকারের দায়িত্বে সংবাদটা পৌঁছাতে হবে। সারা দেশে চাঁদ দেখার সংবাদ সাধারণ নাগরিকের পক্ষে পৌঁছানো সম্ভব না সরকারের মিডিয়ার মাধ্যমে সরকারে পৌঁছানো সম্ভব? সরকারে। আপনারা 3 জনে ঈদের চাঁদ দেখলেন, আর কেউ দেখলো না। আপনারা 3 জনে দেখার পরে 3 জন গিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে বলতে হবে যে আমরা 3 জন সাক্ষী, আমরা নিজের চোখে চাঁদ দেখেছি। তখন সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল। এই 3 জনে নিজের চোখে দেখি, দেখিয়া দিয়া সরকারি কর্মকর্তাদের কাছে সাক্ষী দিল। সাক্ষী দেওয়ার পরে সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল। এখন সরকার তার মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার করে দিল যে চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে, আমরা চাঁদ দেখার সাক্ষী পেয়েছি। এই তিনটা কাজের দ্বারা চাঁদ দেখার সংবাদ প্রচারিত। এবার বলুন, সারা দুনিয়াতে এই 3 পদ্ধতিতে চাঁদ দেখা প্রমাণের কোন ব্যবস্থা কি আধুনিক বিশ্বেও আছে? আছে? সারা দুনিয়াতে এই চাঁদ দেখা প্রমাণ হবে কিভাবে? সাক্ষী দিবে কে? সাক্ষী নিবে কে? সারা দুনিয়াতে প্রচার করার দায়িত্বশীল কে? কেউ নাই। সুতরাং সারা দুনিয়াতে একদিনের রোজা রাখা, একদিনে হজ করার প্রস্তাবটা অযৌক্তিক, অবান্তর, ভৌগোলিক অবস্থান সম্পর্কে অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছু নয়। আপনারা আরেকটা প্রশ্ন করেছেন, আপনার বয়ানের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরআনের তেলাওয়াত মোবাইল দ্বারা শুনলে সব নেই। তাহলে আমার প্রশ্ন হলো, গান বাজনা মোবাইলের মাধ্যমে শুনলে গুনাহ হবে কেন? চমৎকার, জানতেই পারে এই প্রশ্ন। আমি প্রথমে প্রশ্নকারীকে ধন্যবাদ দিই যে আক্কেল বুদ্ধি কিছু খাটায় বোঝা গেল, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু ঘটনা হইল কোরআনের তেলাওয়াত মুখে করার নাম ইবাদত। কোরআনের তেলাওয়াত যন্ত্রের দ্বারা উচ্চারণ করানোর নাম ইবাদত নয়। কোরআনের তেলাওয়াত মুখে উচ্চারণ করার নাম ইবাদত। এই জন্য মুখের উচ্চারণ শুনলে সুন্নাত, যন্ত্রের উচ্চারণ ইবাদত নয়, শুনলে সওয়াব নাই। মুখে উচ্চারণ ইবাদত, শুনলে সওয়াব। যন্ত্রে উচ্চারণ ইবাদত নয়, শুনলে সওয়াব নাই। এটা হল কোরআনের তেলাওয়াতের কথা। আর গান আর বাজনা মুখে উচ্চারণ গুনাহ না, আওয়াজটাই গুনাহ। গানের আওয়াজটাই গুনাহ, বাজনার আওয়াজটাই গুনাহ। মুখে উচ্চারণের শর্ত আছে না, আওয়াজ হইলেই গুনাহ হয়। সুতরাং আওয়াজ মুখ দিয়ে বাড়িলে গুনাহ, যন্ত্র থেকে বাড়িলে গুনাহ। পার্থক্য হইল কিনা? আরেকটা প্রশ্ন করেছেন, মোবাইলের ভিতরে কোরআন শরীফ রেখে পড়া ও তা নিয়ে বাথরুমে যাওয়া, এগুলি বিধান। এইটা হলো আসলে মুফতি সাহেবদের ব্যাপার, এটা আমার ব্যাপার। মোবাইলের ভিতরে কোরআন শরীফ নিয়ে মোবাইল অন করে কোরআন শরীফ পড়া, এই যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ সেটিং করা আছে, এটা নিয়ে মসজিদের ভিতরে যাওয়া আর এই বাথরুমের টয়লেটের ভিতরে যাওয়া জায়েজ আছে না জায়েজ নাই, এটা আমার ব্যাপার না, এটা মুফতি সাহেবদের ব্যাপার। আমি এই ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই প্রশ্নটা দয়া করে কোনো লামা দাবিলে করুন, এবং যেই জবটাই দিব সাথে সাথে জিজ্ঞাসা কোন হাদিসে পাইব। যদি কয় জায়েজ আছে তো
তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদিসও পাইছো, যদি কয় যায় নাই তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদিসও পাইছো, পারবে না। জায়েজ কইলেও কোন হাদিসে পাইছে জব দিতে পারবে না, না জায়েজ কইলে কোন হাদিসে পাইছে জব দিতে পারবে না, কারণ হাদিসে মোবাইল ফোন নিয়ে কোনো আলোচনাই নেই। শতভাগ ইডে লইয়া রং বোকার কাছে, হ্যাঁ এবার মুক্তি দেব। আমি এক দুইজন মুক্তি সাহেবের কাছে গেছি, যেহেতু যে আমার ব্যাপার নাই, মুক্তি সাহেবদের ব্যাপার। আমি এক দুইজন মুক্তি সাহেবদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করছি। তিনিরা বলছেন যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ সেটিং করলে পরে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের লেখাগুলি দেখা যায় না, পাশে না, অন করলে তো দেখা যায়, অন না করলে তো দেখা যায় না, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে বাথরুমে টয়লেটে প্রবেশ করা যাবে। যদি কোরআনের তেলাওয়া আয়াতগুলি দেখা যায় তখন দৃশ্যমান অবস্থায় এটা নিয়ে বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে না, অদৃশ্য থাকা অবস্থায় বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে। আর মোবাইলে সেটিং করা তিলাওয়াত কোরআন ওয়ান করে তিলাওয়াত করতে কোনো গুণা নাই, মোবাইল দিকে দিকে কোরআন তেলাওয়াত করতে কোনো গুণা নাই। এটাই কোরআন লেখা কোরআন শরীফ দিকে দিকে তিলাওয়াত করার মতোই। হ্যাঁ, মোবাইল দিকে দিকে কনসিভ করলে সব হবে, যেমন ভাবে লেখা কোরআন শরীফ দিকে দিকে তিলাওয়াত করলে সব হবে। আর একটা প্রশ্ন করেছেন আপনারা, নামাজ পড়ার কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, কিন্তু কত ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, ফরজ ওয়াজিব সুন্নত নফল কিভাবে পড়তে হবে, বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। কোন বেলার কত নামাজ, কত রাকাত নামাজ ফরজ, নামাজের 5 বেলার নাম কি, 5 বেলা নামাজ তো ফরজ, কোন বেলার নাম কি, কোন বেলার নামাজ কত রাকাত ফরজ, কত রাকাত ওয়াজিব, কত রাকাত সুন্নাত, কত রাকাত নফল, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, এই প্রশ্নগুলি আমাদের ভিতরে করুন। যেই লোকটাই দিব খালি করবেন কোন হাদিস হয়েছে। এই সবগুলি প্রশ্নের বিস্তারিত জবাব শুধু কোরআনের আয়াতের দ্বারা নয়, শুধু রাসূলের হাদিসের দ্বারা নয়, সবগুলি প্রশ্নের জবাব কিছু কোরআনের আয়াতের দ্বারা হওয়া যায়। নির্ধারিত সময়ে যে নামাজ পড়া ফরজ, এটা কোরআনের আয়াত আছে। 5 বেলা যে ফরজ, এই 5 বেলার নাম রাসূলের হাদিসে আছে। কোন বেলা কত রাকাত এগুলিও হাদিসে আছে, কিন্তু কোন নামাজটা কোন পদ্ধতিতে পড়তে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, দুই ভাইয়ের মধ্যে কি পরিমাণ ভাগ রাখতে হবে, এরকম বিস্তারিত অনেক কথা